তো কিছু গল্প এমন হয় না যেটা আমাদের নতুন করে বাঁচতে শেখায়, যেটার মাধ্যমে আমরা আমাদের জীবনের মানে বুঝতে পারি। আমেরিকার এমন একজন দরিদ্র পিতা যার সন্তান ও তার পরিবারের জন্য নিজের জীবনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছে একটু ভালোভাবে বাঁচার। তবে এই অল্প আয়ের সংসারে কোনো মতো সে তার জীবন চালিয়ে নিচ্ছে। তবে সেটা আর কতদিন? অ্যান্ড এই সুখের পিছনে আমরা প্রত্যেকেই অবিরাম ছুটছি। এর শেষ কোথায় হয়তোবা আমরা কেউই সেটা জানি না। 2006 সালে এমন একটি সিনেমা মুক্তি পায় যেটির নাম হচ্ছে দ্য পারসুইট অফ হ্যাপিনেস, এবং এটি জাস্ট একটা সিনেমা না, এটি একটি হিস্টোরিক্যাল ড্রামা, অর্থাৎ যেটি সত্যি ঘটনার উপরে বেস করে নির্মাণ করা হয়েছিল। এবং এই সুন্দর সিনেমাটা নির্মাণ করেছেন গ্যাব্রিয়েল মুকেনো। সিনেমায় আমার এক পছন্দের অভিনেতা রয়েছে যার নাম হচ্ছে উইল স্মিথ, যাকে আমরা এই সিনেমায় ক্রিস্টোফার গার্ডেন নামেই দেখব, যার বহু অস্কার জয়ী সিনেমাও হয়তোবা আপনারা অনেকেই দেখেছেন। এছাড়াও আমরা কিছু পরিচিত মুখ দেখতে পাবো, লাইক ক্রিস গার্ডনার, জেডেন স্মিথ, ড্যান এবং আরো অনেকে। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো হে গাইস, আমি পারভেজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড এই ভিডিওতে আমি দ্য পারসুইট অফ হ্যাপিনেস সিনেমাটিকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। গল্পের শুরুতেই আমরা ক্রিস এবং তার ছেলে ক্রিস্টোফারকে দেখতে পাই। অ্যান্ড ক্রিস হচ্ছে এই সিনেমার মূল চরিত্র, অর্থাৎ যাকে আমরা উইল স্মিথ নামে চিনি। সো ক্রিস গেছে তার ছেলে ক্রিস্টোফারকে স্কুলে পৌঁছে দিতে। সে তার ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়ার পর সে চলে যায় তার কাজে। অ্যাকচুয়ালি সে কোনো চাকরি করতো না, বরং সে মেডিকেলের স্ক্যানার বিক্রি করত। অ্যাকচুয়ালি এই যন্ত্রগুলো অনেকটা এক্সরে মেশিনের মতো কাজ করত। তবে সেই যাই হোক, ক্রিস বহু চেষ্টা করছে তার স্ক্যানার মেশিনগুলোকে বিক্রি করার। একদিন সে একটি হসপিটালে একজন ডাক্তারের সাথে এই মেশিনটির ব্যাপারে কথাও বলে, তবে সে তাকে একদমই কনভিন্স করতে পারে না। বরং উল্টো সেই স্থান থেকে বেরোনোর পর ক্রিস দেখতে পায় পুলিশেরা তার গাড়িটিকে নিয়ে চলে যাচ্ছে। আসলে সে তো ভিতরে গিয়েছে সেই স্ক্যানারটা বিক্রি করতে, তবে সে তার গাড়িটা নো পার্কিং স্থানে রেখেই চলে গিয়েছিল। সেই কারণেই পুলিশেরা তার গাড়িটা নিয়ে চলে গেছে। ক্রিস তার সংসার চালানোর জন্য তাকে প্রতি মাসে 2টো করে স্ক্যানার বিক্রি করতে হতো, কিন্তু এখন তাকে এত ডলার জরিমানা করা হয়েছে যে একটা স্ক্যানার এই জরিমানা দেওয়ার জন্য তাকে বিক্রি করতে হবে। তবে এই মাসে তার একটা স্ক্যানারও এখন পর্যন্ত বিক্রি হয়নি। তো যাই হোক, এরপর যখন ক্রিস একটা স্ক্যানার বিক্রি করতে যাচ্ছে তখন সে একটি লোককে একটি গাড়ি থেকে নামতে দেখে। সেই মানুষটি খুব ওয়েল ড্রেস আপে ছিল এবং তার কাছে রয়েছে একটা খুবই দামি গাড়ি। আর তখন ক্রিস কৌতূহলবশত তাকে জিজ্ঞেস করে যে সে কি কাজ করে আর এত টাকা সে কিভাবে আয় করলো। তখন সেই লোকটি ক্রিসকে জানায় যে সে একজন স্টক ব্রোকার, মানে সে শেয়ার মার্কেটে বিজনেস করে আর কি। আসলে ক্রিস ভাবছিল যে যারা এখানে কাজ করে তারা হয়তোবা অনেকটাই শিক্ষিত, তবে সেই মানুষটা তাকে জানায় যে না, সেখানে যদি কাজ করতে হয় তাহলে শিক্ষিত হওয়া জরুরি না, বরং মানুষের সাথে কথা বলাটা জরুরি এবং ব্যবসা জানাটা জরুরি। তারপর ক্রিস সেখানে দেখতে পায় সেখানে যারা চাকরি করে তারা সবাই খুবই হাসি খুশি ছিল, মানে তারা সবাই খুবই ভালো বেতনে চাকরি করত। ক্রিস সেও চিন্তা করে যে সে সেখানে চাকরি করবে এবং একটা সময় সেও তাদের মতো টাকা পয়সা ইনকাম করবে। কিন্তু ক্রিসের জীবনে এত সমস্যা, যার কারণে সে সবসময় চিন্তিত থাকতো। একই সাথে তার পরিবারের আর্থিক অবস্থাও তো তেমন একটা ভালো না। এখানে আপনাদের একটা কথা বলে রাখা প্রয়োজন, কারণ আমেরিকাতে যারা থাকতে চায় তাদেরকে নিয়মিত ট্যাক্স পরিশোধ করে থাকতে হয়। তবে ক্রিস সে তো নিয়মিত ট্যাক্স পরিশোধ করে না। একই সাথে তার বাড়ি ভাড়াটাও 3 মাসের বাকি পড়ে গিয়েছে। ক্রিস ভাবছে যে সে শেয়ার মার্কেটে গিয়ে খোঁজ খবর নেবে আর কি, যদি কোনো কাজ পাওয়া যায়। আর তারপর সে তার স্ত্রীর সাথে এই বিষয়টা নিয়ে আলাপ করে, তবে তার স্ত্রী তার সাথে মজা শুরু করে দেয়। সে তাকে জানায় যে তার এত অল্প ইনকাম করার জন্য রীতিমতো বর্তমানে তাকে ওভারটাইম একটু বেশি করে করতে হচ্ছে। তার স্ত্রী তাকে আরো জানায় যে সে যদি চাকরির পিছনে ঘুরতে থাকে তাহলে তাদের সংসারের অবস্থা আরো খারাপ হয়ে যাবে, এমনকি সে এই মাসে একটা স্ক্যানার মেশিনও বিক্রি করতে পারেনি। তারপর ক্রিস চলে যায় সেই স্টক মার্কেটে, যেখানে আজকে ট্রেনারদের প্রোগ্রাম চলছিল। তো সেখানে ট্রেনার হিসাবে জয়েন করার জন্য ক্রিস সেখান থেকে একটি ভ্যাকেন্সি ফর্ম নেয়। তবে সেটা জমা দেওয়ার জন্য তাকে তো ভিতরে প্রবেশ করতে হবে, তবে তার কাছে তো রয়েছে স্ক্যানার, সেটা নিয়ে সে কিভাবেই ভিতরে যাবে। যার কারণে সে বাইরে থাকে একটি মেয়ের কাছে সেই মেশিনটি রেখে সে ভিতরে প্রবেশ করে এবং সে একটি অ্যাপ্লিকেশন ফর্ম নেওয়ার পর সে যখন বাইরে বেরিয়ে আসে সে দেখতে পায় সেই মেয়েটা তার স্ক্যানার মেশিনটি নিয়ে পালিয়ে যাচ্ছে। যার কারণে ক্রিস সেই মেয়েটির পিছনে ছুটতে থাকে, তবে তাকে সে কোনোভাবেই ধরতে পারে না। মানে ক্রিসের কপালে শুধু খারাপ ঘটনাই ঘটে চলেছে।
তবে তারপর দিন ক্রিস সেই মেয়েটিকে দেখতে পায় এবং সে তাকে ধরার জন্য তার পিছু করতে থাকে এবং অবশেষে সে তাকে ধরেও ফেলে এবং তারপর আর কি সে তার থেকে সেই স্ক্যানারটি নিয়ে নেয়। তবে সেই যাই হোক, ক্রিসের এত কম টাকা উপার্জনের কারণে তার স্ত্রীও তাকে সহ্য করতে পারতো না এবং একটা সময় ক্রিস ভাবতে থাকে সে তার স্ত্রীর সাথে আর থাকবে না। আর এখানেও তার কাছে টাকা না থাকার কারণে সে কিছুই করতে পারছে না। একদিকে তার কোনো স্ক্যানারও বিক্রি হচ্ছে না, অন্যদিকে তার স্ত্রীর দিকেও সে তাকাতে পারছিল না। তবে একদিন ক্রিসের স্ত্রী তার ছেলে ক্রিস্টোফারকে নিয়ে তার বাবার বাড়িতে চলে আসে। ক্রিস এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না, যার কারণে সে চলে যায় তার ছেলের স্কুলে এবং তার ছেলের সাথে কথা বলে সে তাকে বাড়ি নিয়ে আসে। অ্যাকচুয়ালি বাবা ছেলের সম্পর্ক ছিল খুবই গভীর, একজন আরেকজনকে ছাড়া কোনোভাবেই থাকতে পারতো না তারা। তো যাই হোক, তারা যখন খাবার খাচ্ছে তখনই তাদের সেখানে তাদের বাড়িওয়ালা চলে আসে এবং সে তাদেরকে নির্দেশ দেয় যে তাদের বাড়িটা খালি করতে হবে, কারণ একটানা 3 মাস তারা কোনো বাড়ি ভাড়া পরিশোধ করেনি। তবে ক্রিস কোনোভাবে বাড়িওয়ালাকে মানিয়ে নেয় এবং তার কাছ থেকে ক্রিস 7 দিনের সময় চেয়ে নেয়। পরদিন সকালবেলা ক্রিস যখন তার ঘরে রং করছিল তখন তার বাড়িতে তাকে খোঁজার জন্য পুলিশ চলে আসে, কারণ পুলিশ যেই গাড়িটা জব্দ করেছিল সেই পুলিশ ফাইন কিন্তু এখনো সে পরিশোধ করেনি, যার কারণে ক্রিসকে বাধ্য হয়ে পুলিশ স্টেশনে গিয়ে জরিমানা পরিশোধ করতে হয়। তবে জরিমানা পরিশোধ করার মতো পুরো টাকা তার কাছে ছিল না, যার কারণে তাকে সেখানে প্রচুর অপমান করা হয়। সে সেই পুলিশ অফিসারকে জানায় তাকে যেন সেখানে ছেড়ে দেওয়া হয়, কারণ তার ছেলেকে স্কুল থেকে তার আনতে যেতে হবে। তবে কোনোভাবেই তাকে সেখান থেকে যেতে দেওয়া হয় না। ক্রিস তার স্ত্রীকে কল করে এবং তাকে বলে যে তার ছেলেকে সে যেন স্কুল থেকে বাড়ি নিয়ে আসে, কারণ সে এখন যেতে পারবে না। যাই হোক, তার পরের দিন ক্রিসকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। তবে তাকে এমন সময় ছাড়া হয়েছে যখন তার সেই শেয়ার মার্কেটের ইন্টারভিউ রয়েছে। ক্রিস এটা ভেবে কষ্ট পায় যে সে হয়তোবার কখনোই ইন্টারভিউ দিতে পারবে না। তবে সে ডিসাইড করে যে সে যে পোশাকই পরে রয়েছে সেটা পরেই সে ইন্টারভিউ দিতে যাবে। ক্রিস চলে যায় ইন্টারভিউ দিতে। সেখানে থাকা সব অফিসাররা তাকে দেখে রীতিমতো অবাক হয়ে যায়, কারণ সে তার বাড়িতে রং করা অবস্থায় পুলিশ তাকে তো ধরে নিয়ে গিয়েছিল। যাই হোক, ক্রিস ছিল খুবই কনফিডেন্ট, সে খুব ভালোভাবে তাদের সবাইকে ইমপ্রেস করে ফেলে। তারা সবাই বুঝতে পারে ক্রিস খুবই পরিশ্রমী। সেই অফিসারদের একজন হেড তাকে বলে যে সে যদি তাদের পজিশনে থাকতো তাহলে তার ব্যাপারে তারা কি ভাবতো। ক্রিস তাদেরকে জানায় যে সে ভাবতো সে হয়তো একজন ভালো পেইন্টার। এটা শুনতে পেয়ে সেখানে থাকা সবাই হেসে ফেলে এবং তাকে সিলেক্ট করে নেওয়া হয়। তবে সে যখন চলেই যাচ্ছিল তখন একজন অফিসার তাকে জানায় যে এখানে 6 মাসের ট্রেনিং করানো হবে এবং তারপর তাদের সেখানে একটি পরীক্ষাও নেওয়া হবে এবং সেখান থেকে যে পরীক্ষায় পাশ করবে শুধুমাত্র তাকেই চাকরিতে নিয়োগ দেওয়া হবে। তবে এই 6 মাস ট্রেনিং চলাকালীন তাদের কোনো ধরনের টাকা দেওয়া হবে না। কিন্তু ক্রিসের যা অবস্থা, তার হাতে নেই একটা টাকা, তার বাড়ি ভাড়া দিতে হবে, ট্যাক্স দিতে হবে এবং তারপরেও অনেক ঝামেলা রয়েছে, এমনকি তার খাওয়ার জন্য একটি টাকাও তার কাছে নেই। ক্রিস বুঝতে পারছে না যে সে কি করবে। সে কি এখন ট্রেনিং করবে? কারণ দেখা যায় যদি 6 মাস পর যদি তার সিলেকশন না হয়, সে যদি চাকরি না পায়, তাহলে সে কি করবে? তার কাছে তার ছেলে রয়েছে, তারও অনেক দায়িত্ব রয়েছে, না তার কাছে থাকার ঘর আছে, না তার কাছে টাকা। যাই হোক, এই অবস্থায় যখন সে বাড়ি পৌঁছায় সে দেখতে পায় তার স্ত্রী তার ছেলেকে বাড়িতে ছেড়ে দিতে এসেছে। তার স্ত্রী তাকে জানায় যে সে একটি চাকরি পেয়েছে, যার কারণে তাকে নিউ ইয়র্ক চলে যেতে হবে এবং তারপর তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এটা কোনো নর্মাল ছেড়ে যাওয়া নয়, বুঝতেই পারছেন, মোটামুটি একেবারেই ছেড়ে যাওয়া। কথায় আছে না, অভাব যখন দরজার সামনে এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। তারপর আমরা দেখতে পাই ক্রিসের স্ত্রী তাকে ছেড়ে চলে যায় এবং বাড়ি ভাড়া না দিতে পারায় সেই বাড়িটাও তাকে ছেড়ে দিতে হয়। তারপর ক্রিস একটি নতুন জায়গায় শিফট হয়ে যায় এবং তার ইন্টার্নি সে শুরু করে দেয়। আর এখানে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রেনিং করছে। তো যাই হোক, সবাই যখন সেখানে 9 ঘন্টা কাজ করে, ক্রিস সেখানে 6 ঘন্টা মাত্র কাজ করতে পারে। কারণটা হচ্ছে ক্রিসকে তার ছেলেকে আনতে যেতে হয় স্কুল থেকে। কাজ করার সময় ক্রিস পানিও পান করতো না, কারণ তার সময়টা তো তার বাঁচাতে হবে। পানি পান করলে তো তার ওয়াশরুমে যেতে হবে, যার কারণে তার সময় তো নষ্ট হবে। সো দেখতে দেখতে 4 মাস কেটে গিয়েছে। তার কাছে থাকা যতগুলো স্ক্যানার মেশিন ছিল সবগুলোই তখন বিক্রি হয়ে গিয়েছে।
যার কারণে সে খুব ইজিলি বাকি 2 মাস টিকে থাকতে পারবে। তবে সে তো জানতো না যে এর চেয়েও খারাপ কিছু তার সাথে ঘটতে চলেছে, কারণ আমরা জানি ক্রিস কিন্তু সরকারি ট্যাক্সটি দেয়নি, যার কারণে সরকার তার অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ টাকা কেটে নেয়। যার কারণে ক্রিস এখন পুরো ফকির হয়ে গিয়েছে, মানে এখন তার কাছে রয়েছে মাত্র $5। তাছাড়া তার নতুন বাড়ি ভাড়াটাও তো দিতে হবে, যেটা সে অনেক দিন ধরে দেয়নি। আর এর সাথে তার ছেলের অন্যান্য খরচ তো চালাতে হবে, যেটা ভেবে সে অনেকটাই চিন্তিত হয়ে পড়ে। তারপর একদিন তার ছেলের সাথে সে যখন একটি পার্কে সময় কাটাচ্ছিল, সে সময় একটি পাগলের হাতে তার একটি স্ক্যানার মেশিন সে দেখতে পায়। আর এই স্ক্যানারটি অনেক দিন আগেই ক্রিসের কাছ থেকে হারিয়ে গিয়েছিল, আর এখন এই স্ক্যানারটি দেখে সে আবারও বেঁচে থাকার স্বপ্ন খুঁজে পায়। সে সেই স্ক্যানারটি সে পাগলের কাছ থেকে নিয়ে নেয় এবং সেটি পরিষ্কার করে বিক্রি করার জন্য একটি ডক্টরের কাছে নিয়ে যায়, এবং সে সেই ডক্টরকে কনভিন্সও করে ফেলে সেটি কিনে নেওয়ার জন্য। তবে যখনই সেটা টেস্ট করা হয়, সেই মেশিনটা কোনোভাবেই কাজ করছে না। ব্যর্থ হয়ে সে যখন সেই স্ক্যানারটি নিয়ে ক্রিসের বাড়িতে চলে আসে, তখন সে দেখতে পায় তার সকল জিনিসপত্র বাইরে ফেলে দেওয়া হয়েছে। আসলে বহুদিন ধরে সে বাড়ি ভাড়া তো দেয়নি। তারপর ক্রিস তার ছেলেকে নিয়ে সেই স্থান থেকে চলে আসে, আর এখন ক্রিসের কাছে পর্যাপ্ত টাকাও নেই হোটেলে থাকার মতো। তবে তার সাথে তো তার ছেলে রয়েছে, সে তো এরকম কষ্ট করতে পারবে না, তার ছেলে তো এরকম কষ্ট করতে অভ্যস্ত নয়, যার কারণে তাদের রেল স্টেশনের বাথরুমে রাত কাটাতে হয়। আর সকালে সে তার ছেলেকে স্কুলে দিয়ে আসে এন্ড সে তার অফিসে চলে যায়। তবে সকাল থেকে যখন সন্ধ্যা নেমে আসে, তারা থাকার জন্য একটি চার্চে চলে আসে, যেখানে গরিব মানুষদের আশ্রয় দেয়া হতো। তবে সেখানে যদি থাকতে হয় তাহলে তাদের সময় মতো সেখানে পৌঁছতে হবে, কারণ সেখানে ছিল লিমিটেড স্পেস। যারা আগে যাবে তারা আগে পাবে। তো যাই হোক, ক্রিস রাতে তার সেই স্ক্যানার মেশিনটি ঠিক করার চেষ্টা করে। তবে সেই স্ক্যানার মেশিনটির একটি পার্টস নষ্ট ছিল, আর স্ক্যানারটি এই নষ্ট পার্টসটির কারণেই কাজ করছে না। সকালে আবারও তার ছেলেকে স্কুলে দিয়ে সে অফিসে চলে যায়। আমরা দেখতে পাই একটা বড় সুটকেস তার হাতে। আসলে তার হাতে তার পুরো পরিবার এখন, তার সাথে তো নিয়ে চলতে হয় তার পরিবারকে, কারণ এই জিনিসগুলোকে রাখার মতো তার কাছে কোনো জায়গা ছিল না, আর যার কারণে তাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। আর এরপর সন্ধ্যায় আবারও সে সেই চার্চে চলে যায়। আর পরের দিন ক্রিসের পরীক্ষা ছিল, মানে এই 6 মাস সে যে কষ্ট করেছে সেটারই কাল ফাইনাল পরীক্ষা। আর এখানে ক্রিস খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারে। সময়ের অনেক আগেই ক্রিস তার পরীক্ষা শেষ করে এবং সে তার খাতা জমা দিয়ে দেয়। তবে তারও আগে একজন মানুষ তার খাতাটা জমা দিয়ে দিয়েছিল। তার সাথে ক্রিস যখন কথা বলে, সে জানতে পারে শেষের পৃষ্ঠায় একটা প্রশ্ন ছিল যেটা ক্রিস পূরণই করেনি, যার কারণে ক্রিস খুবই ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে তার 6 মাসের কষ্ট হয়তোবা বৃথা হয়ে গেল, মানে তার সিলেকশন হবে না। আর এরপর ক্রিস যখন নিচে চলে আসে, তখন ফার্মের ম্যানেজার তার কাছে $5 চায়। আসলে সেই মানুষটি যে ট্যাক্সি করে এসেছে সেটিরই ভাড়া দেওয়ার জন্য সে তার কাছ থেকে $5 চাইছে। আসলে সে ভুলবশত তার ওয়ালেটটি বাসায় রেখে এসেছিল। আসলে আমরা তো জানি যে ক্রিসের বর্তমান অবস্থা কি, তার মানে তার ওয়ালেটে সর্বমোট রয়েছে $15। আসলে বড়লোক মানুষদের তো আর $5-10 তো তাদের কাছে কিছু না, যার কারণে ক্রিসকে সেই ভাড়াটা পরিশোধ করে দিতে হয়, আর যেটা সে কখনোই সেই মানুষটার কাছে আর চাইতে পারবে না। তো যাই হোক, তার পরের দিন সন্ধ্যায় যখন ক্রিস সেই আশ্রমে গিয়ে পৌঁছায়, সে দেখতে পায় আশ্রমে আজ একটি সিটও খালি নেই, যার কারণে তারা সেখান থেকে বেরিয়ে যায় এবং তার ছেলে ক্রিস্টোফারকে খাবার খাওয়ায়। তবে সে নিজে তো খাবার খায় না, কারণ তার কাছে নেই পর্যাপ্ত টাকা। তবে তার তো খাওয়া প্রয়োজন, তার খুবই ক্ষুধা লেগেছে, যার কারণে সে চলে যায় ব্লাড ব্যাংকে তার রক্ত বিক্রি করার জন্য। এবং সে সেই ব্লাড ব্যাংক থেকে রক্ত বিক্রি করার পর যে টাকা পায় সেটি দিয়ে সে তার স্ক্যানারের সেই ক্ষুদ্র যন্ত্রটি কিনে নেয় সেটি ঠিক করার জন্য, এবং অবশেষে সে তার স্ক্যানারটি ঠিক করে ফেলেছে এবং একজন ডাক্তারের কাছে সেটি বিক্রিও করে দেয়, যার কারণে তার কাছে কিছু টাকা চলে আসে, যেটি দিয়ে সে কয়দিন পর্যন্ত চলতে পারবে এখন। কিন্তু এখন তো তার কাছে বর্তমানে কোনো স্ক্যানার নেই এবং সে কোনো স্ক্যানারও তো বিক্রি করতে পারবে না। আর এখন ক্রিস কি করবে সেটা সে ভেবে পাচ্ছে না।
তো সে যাই হোক, অনেক দিন ধরে সে তার ছেলেকে নিয়ে বিভিন্ন স্থান অর্থাৎ বাইরে, ফুটপাতে, এমনকি চার্চে থেকেছে, যার কারণে তারা আজ রাতটা তারা একটি হোটেলে কাটায় এবং তারপর দিন তারা একটি সি বিচে ঘুরতে চলে যায়, যেখানে সে খুবই ডিপ্রেশনে ছিল। সে প্রতিনিয়ত ভাবছে তার ছেলের ভবিষ্যতের কথা এবং তার মাথায় একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, যদি তার চাকরিটা আর না হয় তাহলে তাদের কি হবে, তার ছেলেরই বা কি হবে, কিভাবে তারা এই নিষ্ঠুর শহরে বসবাস করবে। তবে ক্রিস তার মনোবলটা একদমই হারায় না, সে ভাবে যা হবার সেটা সে দেখে নেবে। তারপর দিন নিয়মিত ক্রিস অফিসে চলে যায় আর আজকে তাদের রেজাল্ট দেওয়ার পালা। আজকে জানা যাবে যে সেই কোম্পানি কাকে কাকে চাকরিতে নিচ্ছে। আর এখানে একটি বিষয় লক্ষণীয় যে ক্রিস প্রায় 6 মাস ধরে প্রচুর কষ্ট করেছে এবং সে পরীক্ষাটাও খুব ভালো দিয়েছে। রেজাল্টে টপ না আসলেও তাকে সেখানে থাকে একজন ম্যানেজার তাকে জানায় যে সে অবশেষে চাকরিটা পেয়ে গেছে আর এখন থেকে সে একটা স্ট্যান্ডার্ড স্যালারি সেই অফিস থেকে পাবে, যেটা দিয়ে সে তার বাড়ি ভাড়া, তার ছেলের খরচ, অনেক কিছু, এক কথায় তার পুরো লাইফ চেঞ্জ হয়ে যাবে। এবং ক্রিসের কষ্ট ফাইনালি সফল হয়েছে। আর তারপর ক্রিস যখন সেই অফিস থেকে বাইরে বের হয়, সে ছিল প্রচন্ড হ্যাপি একজন মানুষ। আপনাদের হয়তোবা মনে রয়েছে সেই সিনটার কথা, যখন ক্রিস সেই বিল্ডিংটার বাইরে দাঁড়িয়ে ছিল আর এখান থেকে সেই কর্মচারীগুলো বাইরে বের হচ্ছিল। তাদের খুশি দেখে ক্রিসও বলেছিল যে সে একদিন এই অফিসে চাকরি করবে এবং সেও হাসি মুখে বাড়ি ফিরবে। তো যাই হোক, ক্রিসের এখন খুব ভালো একটি জব হয়েছে। এখন থেকে সে তার ছেলেকে একটু ভালো লাইফ গিফট করতে পারবে। তাদের আর কখনোই ক্ষুধার্ত থাকতে হবে না এবং তাদের আর টাকার জন্য দৌড়াতে হবে না। আর এখানেই এই মাস্টারপিস সিনেমাটি শেষ হয়ে যায়। তবে সিনেমাটি তো একটি রিয়েল লাইফ স্টোরির উপর বেস করে বানানো হয়েছে, অর্থাৎ দ্য পারসুইট অফ হ্যাপিনেস, যেখানে মুখ্য চরিত্রে আমরা উইল স্মিথকে দেখেছিলাম। তবে বাস্তবে এই মানুষটি ছিল সত্যিকারের রিয়েল হিরো এবং এই মানুষটি তারপরে যে কাণ্ডগুলো করেছিল সেটি শুনলে আপনি রীতিমতো অবাক না হয়ে পারবেন না। অর্থাৎ ক্রিস যে কোম্পানিতে চাকরি করেছিল আর তারপর কিন্তু সে নিজেও একটি ইনভেস্টমেন্ট কোম্পানি তৈরি করে এবং সেখান থেকে তার শেয়ার মাল্টি মিলিয়নে কনভার্ট হয়ে যায়। সে প্রচুর টাকা ইনকাম করা শুরু করে দেয় এবং সেই সব গরিব মানুষদের আশ্রয় ব্যবস্থা করে যারা এই সিটিতে এখনো অসহায় অবস্থায় রয়েছে, কারণ সে নিজেও তার লাইফটাই স্ট্রাগল করেছে এবং সার্ভাইভ করে সে এত দূর চলে এসেছে। তো এই ছিল ভিডিও এন্ড আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এন্ড আমি পারভেজ আজ এই পর্যন্তই আমার ভিডিওটি রাখছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।